সমাজ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে কিছু কিশোর সেন্টারের পক্ষ থেকে আমি কিশোরে আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো, এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11। এই চ্যাপ্টার 11 সম্পর্কিত অর্থাৎ চলতরি সম্পর্কিত আমরা যত রকম চিরঞ্জীবীর ধরনগুলো রয়েছে আমি অর্থাৎ 6টা আমাদের চিরঞ্জীবীর ধরন নিয়েছি। এই চিরঞ্জীবীর ধরনগুলো আশা করলে তোমাদের এই একাদশ অধ্যায় বর্তন সম্পর্কিত ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে। আর বেসিক্যালি ফিজিক্স আমাদের প্লে লিস্টটা শেষ হয়ে গেল। আজকে এই অধ্যায় দিয়ে আমি আর দিব না ক্লাস, কারণ এই 11 অধ্যায় পর 12 অধ্যায় 13 অধ্যায় 14 অধ্যায় এগুলো ওরকম আসে না। এগুলো এমসিকিউ একটু দেখে নিবি, তোমরা একটু পড়লে হয়ে যায়। আর 12 অধ্যায়টা একটু আসে, তারপর ওটা ওরকম লাগে না। তারপর তোমরা আমি একাদশ অধ্যায় পর্যন্ত দিচ্ছি, তোমরা একটু দেখবে। আর অবশ্যই বলবো যারা নতুন আছেন অবশ্যই কিশোর কোচিং সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? আর ইতিমধ্যে আমরা কেমিস্ট্রি শেষ করেছি প্লে লিস্ট আকারে, আমাদের প্রয়োজন অনুসারে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবেন। ফিজিক্স শেষ করলাম, আজকে হলে শেষ। তারপর হচ্ছে আমরা ইংলিশ গ্রামারটা শেষ করছি, এরপরে আমরা ম্যাথ ধরবো, ঠিক আছে? আচ্ছা লক্ষ্য রাখো, দুটো বর্তনী, একটা এ বর্তনী, একটা হচ্ছে বি, ঠিক আছে? এ আর বি দেওয়া আছে। এখন দেখো এখানে কিন্তু রোধ দেওয়া আছে একটা, দুইটা, তিনটা। তো দেখো আমরা এখানে সমান্তরালে একটা একটা হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত থাকে রোধগুলো, আর একটা হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত থাকে, ঠিক আছে? এই দেখো এটা কিন্তু R1 ধরি, R1 R2 R3, অর্থাৎ R1টা আমাদের শ্রেণী সমবায়ে আছে, কিন্তু R2 এবং R3 কিন্তু আমাদের সমান্তরালে রয়েছে। তারপর চিত্র 2 এ দেখি আমরা, চিত্র বর্তনীতে আমাদের R1 এবং R2 এগুলো সমান্তরালে রয়েছে, R4 এবং R5 এটা সমান্তরালে রয়েছে, R3টা শ্রেণীতে রয়েছে। আর এখানে 6 এম্পিয়ারের একটা কি ফিউজ দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে এই কোশ্চেনের ব্যাটারি ভোল্ট হচ্ছে 12 ভোল্ট, এখানে হচ্ছে 220 ভোল্ট। অর্থাৎ বি চিত্রে তুল্যরোধটা নির্ণয় করতে বলতেছে, আমাদের বি চিত্রে তুল্যরোধটা নির্ণয় করতে বলতেছে। ফার্স্ট প্রশ্ন আমরা ক নম্বর করব, যে বি চিত্রে তুল্যরোধ নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি R1 ও R2 সমান্তরালে যুক্ত, সমান্তরালে তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি, তুল্যরোধ কিভাবে করব, 1/Rp ইকুয়াল হচ্ছে 1/R1 প্লাস 1/R2। R1 আর R2 এর মান দেখো এখানে 12 ভোল্ট আর 6 ভোল্ট, অর্থাৎ 1/12 1/6। আচ্ছা ঠিক আছে, 12 ছিল আমাদের, প্লাস হচ্ছে 1/6, অর্থাৎ এখানে আমরা পাবো কত, 6 পাবো। অর্থাৎ আমরা কত পাবো এখানে, 3 আর 6। আমরা যদি বিপরীতকরণ করি সেটা আরপি অর্থাৎ 6/3 হবে, তাহলে আমরা 2 আনসার, অর্থাৎ আরপি এর মান 2 ওহম পাইলাম, ঠিক আছে? আচ্ছা এখানে লসাগু 12 হবে আমাদের, 12 হবে লসাগু, আমরা একটু ভুল দিয়েছিল। তাহলে হচ্ছে আমাদের এখানে A1 3 12, তাহলে হচ্ছে 3 4 12 4 ওহম হবে, ঠিক আছে? আরপি এর মান 4 ওহম পাইলাম। আবার আমরা বলবো যে R4 এবং R5 ও R5 আমাদের কি সমান্তরালে সংযুক্ত রয়েছে, সমান্তরালে সংযুক্ত। তাহলে আমরা বলতে পারি 1/Rp, এটা আমরা Rp2 ধরি, এটা 1, ঠিক আছে? তাহলে হচ্ছে 1/R4 প্লাস 1/R5। তাহলে আমরা কত পাচ্ছি, R4 এর মান 4 ওহম, R5 এর হচ্ছে 5 ওহম, 4 প্লাস 1/5, অর্থাৎ লসাগুলি 25, 4 5 আর 4 9, 9/20, ঠিক আছে? 9/20। আর আমরা যদি শুধু Rp2 করি, Rp2 সেক্ষেত্রে আমরা কত পাবো, দেখো Rp2 অর্থাৎ 20/9, 20/9 যদি করি সেক্ষেত্রে আমরা পাবো 20 যদি 9 করি আমরা, তাহলে তুল্যতা কত পাবো। আচ্ছা আচ্ছা রেখে দিই আমরা, Rpটা এরকমই রেখে দিই, 20/9। এখন দেখো আমাদের 1/Rp, Rp1 Rp2 এবং R3 এবার শ্রেণীতে সংযুক্ত হয়ে গেল। কি Rp1 Rp2 ও R3 শ্রেণীতে সংযুক্ত, শ্রেণীতে। তাহলে আমরা তুল্যরোধ কি পাবো, তাহলে আমরা তুল্যরোধটা কিভাবে পাবো দেখো, অর্থাৎ আমরা বলতে পারি RS ইকুয়াল হচ্ছে
RP1 প্লাস RP2 প্লাস R3, অর্থাৎ আমরা বলতে পারি RP1 এর মানটা হচ্ছে 4 ওহম, তারপর হচ্ছে RP2 এর মানটা আমরা পরে বসাবো, তার আগে আমরা R3 মানটা কত হচ্ছে, R3 মানটা হচ্ছে 5 ওহম, তারপর হচ্ছে RP2 এর মানটা 25/9, অর্থাৎ যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে 9 পাবো, 5 লং 4 লং 36, 5 লং 45 প্লাস 20, আমরা যে সমস্তগুলো যোগ করি, যোগ করার পর যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের যেটা আসবে এটা 101/9, 101/9, তাহলে আমরা কত পাবো দেখো তো, আমরা কত পাবো 11.22 ওহম, 11.2 ওহম, ঠিক আছে, 11.22 ওহম। তাহলে আমাদের বলছিল কি বি চিত্রের তুল্যতা নির্ণয় করো। তো প্রথমে আমরা কি বলবো, বি চিত্রের এটা হচ্ছে আমাদের কি, এটা সমান্তরালে যুক্ত R1 এবং R2, এটা শ্রেণীতে বানাবো, R4 এবং R5 এটা সমান্তরালে যুক্ত, এটা শ্রেণীতে বানাবো, তারপরে তিনটে যোগ করার পর আমরা তুল্যতা নির্ণয় করতে পারবো। তারপর দেখো বি চিত্রের তড়িৎ প্রবাহ নির্ণয় করো, এই অঙ্কে আমরা হয়ে যাই তড়িৎ প্রবাহ কি, আমরা জানি I ইকুয়াল V/R, V/R, তাহলে বিভব পার্থক্য বি চিত্রে কত ছিল 220 ভোল্ট, 220 ভোল্ট, আর আমাদের এখানে কি জানি আমরা আর তে আছে তুল্যরোধ কত পাইছিলাম 11.22, অর্থাৎ আমরা 220 কে 11.22 দ্বারা ভাগ করলে আমরা পাবো 19.607 এম্পিয়ার, তড়িৎ প্রবাহ এক হচ্ছে এম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার গ নম্বর প্রশ্ন কি বলতেছে কি, এতে আর এর মান, এ চিত্রে আর এর মান মানে রোধের মান কত হলে তড়িৎ প্রবাহ বি এর 3 গুণ হবে, ঠিক আছে, বি চিত্রে 3 গুণ হবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কই ডাস্টারটা কই, প্রথমে আমাদের এই ম্যাথটাকে করার জন্য আমাদের চিত্র আমরা যেটা বলতে পারি যে আমাদের এ চিত্রে তো আমাদের রোধ তুল্যতা নির্ণয় করতে হবে। এ চিত্রে তুল্যরোধ নির্ণয় করার জন্য আমাদের এখানে ধরে নিতে হবে যে এখানে দেখো R1 এর হচ্ছে 1 ওহম ধরে নেই, R2 হচ্ছে দেখো এখানে কিছু R ওহম দেওয়া আছে, আর R3 হচ্ছে আমাদের 2 ওহম, ঠিক আছে। তো এখানে লক্ষ্য রাখতে পারি আমরা R1 R2, অর্থাৎ এখানে বলতে পারি R2 ও R3 সমান্তরাল যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি 1/RP ইকুয়াল হচ্ছে 1/R1 প্লাস 1/R2 R3, R2 এর মান হচ্ছে 1/R প্লাস R3 মান হচ্ছে 1/2। তাহলে আমরা এখান থেকে কি পাবো, লসাগু পাবো আমরা যেটা পাবো 2R পাবো, আর এখানে আমরা লসাগু পাবো কি হচ্ছে 2 প্লাস R, অর্থাৎ এটা যদি আমরা RP করি RP সেক্ষেত্রে 2R 2 প্লাস R, এটা বিপরীতকরণ কিন্তু বুঝে নিও, আমরা যদি 1টা নিচে আসে RP টা উপরে যায় আর এই মানটা উপরে যাবে, মানে এই 2R টা উপরে যাবে আর 2 প্লাস R টা নিচে আসবে, ঠিক আছে। এখন দেখো RP এর মানটা পেয়ে গেলাম, এখন এটা হচ্ছে R1 RP শ্রেণীতে যুক্ত, R1 ও RP শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে, এটা আমাদের কি RS ইকুয়াল হচ্ছে আমাদের R1 প্লাস RP, R1 এর মানটা হচ্ছে 1 প্লাস RP এর মানটা হচ্ছে কত 2R 2 প্লাস R, লসাগু করলে আমাদের 2 প্লাস R, এখানে আমাদের 2 প্লাস R প্লাস 2R, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 2 এর একে 3 3R 2 প্লাস R, ঠিক আছে, এরকম একটা অ্যানসার পাইলাম আমরা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের বলছিল যে এতে আর এর মান, এতে তড়িৎ মানে রোধের মান কত হলে তড়িৎ প্রবাহ 3 গুণ হবে। তো এতে আর রোধের মান কত পাইছিলাম আমরা 2 প্লাস 3R ডিভাইড হচ্ছে 2 প্লাস R, এখানে বিভব পার্থক্য বা ভোল্ট কত 12 ভোল্ট রয়েছে, আর এখানে আমাদের রোধ পাইলাম, আর রোধ হচ্ছে আমাদের পাইলাম এটা, তাহলে আমরা কি জানি এখান থেকে আমরা তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে।
তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে এখানে, ঠিক আছে। I ইকুয়াল ভি বাই আর। তাই আমাদের এখান থেকে তড়িৎ প্রবাহটা যদি নির্ণয় করি, I ইকুয়াল হচ্ছে ভি বাই আর। ভি এর মানটা হচ্ছে 12 আর আর এর মানটা তো এখানে পেয়ে গেছি আমরা 2 প্লাস 3r 2 প্লাস আর। তাহলে আমরা যদি এটা বিপরীতকরণ করি সেক্ষেত্রে 2 প্লাস আর 2 প্লাস 3r, ঠিক আছে। এরকম একটা আমরা পজিশনে পাবো। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই 12 দিয়ে উপরে মানে লবকে গুণ করতে হবে। 12 গুণ 24 প্লাস 12r 2 প্লাস 3r। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহটা পাইয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের বলছিল যে দেখো এতে আর এর মান, এতে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ বি এর 3 গুণ হবে, তড়িৎ প্রবাহ বি এর 3 গুণ হবে। তাই আমরা কিন্তু তোমাদের খ নম্বরে আমরা পাইছিলাম যে আমরা যে তড়িৎ প্রবাহ পাইছিলাম খ নম্বরে বি চিত্রে, ঠিক আছে। খ নম্বরে কিন্তু আমরা বি চিত্রের তড়িৎ প্রবাহটা পেয়েছিলাম। এখানে আমাদের কি 3 গুণ হবে। তাহলে এই বি চিত্রের তড়িৎ প্রবাহের সাথে এই মানটা ইকুয়াল হচ্ছে বি চিত্রের তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের প্রশ্ন মতে লিখতে হবে, তাহলে আমাদের আমরা পাইছিলাম এটা 24 প্লাস 12r প্লাস 2 প্লাস 3r, তাহলে 19.60 কত পাইছিলাম আমরা 19.607 তড়িৎ প্রবাহ পাইছিলাম। আর 3 গুণ হবে, তাহলে আমরা 3 করে দিলাম গুণ, ঠিক আছে। এখন আমরা ম্যাথ থেকে সমাধান করলে আমাদের সম্পূর্ণ ফলাফলটা এসে যায়, ঠিক আছে। তাহলে আমাদের যেটা কাজ করতে হবে সম্পূর্ণ আগে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা যদি গুণ করি 19.607 এর সাথে গুণন হচ্ছে আমাদের 3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 58.823, যেহেতু জায়গা আটতেছে না তাহলে আমরা 58.603 এর সাথে যদি আমরা এবার এটা কিন্তু গুণ আকারে যাবে এবার থেকে, তাহলে গুণন 2, তাহলে হচ্ছে আমরা এটা হবে 24.12r ইকুয়াল হচ্ছে আমরা গুণ করে দিচ্ছি 58.603 এর সাথে, তাহলে হচ্ছে 117.647, ঠিক আছে। এর সাথে গুণ করলাম, তারপরে আবার এবার 3 এর সাথে গুণ হবে এটা 8, তাহলে হচ্ছে আমাদের কত পারবো, আচ্ছা এটার সাথে আমরা পাইছিলাম 3r, তাহলে হচ্ছে 17.6764। এবার পাবো আমরা 176.463, 176.463। এবার এই আর আছে আর বসাই দিলাম, ঠিক আছে। এখন আমাদের সম্পূর্ণ কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে আর গুলো একদিকে, অর্থাৎ এখানে দেখো কি কত আর পাইছিলাম, এই 12r মাইনাস হচ্ছে 176.463 আর আর এটা হচ্ছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করবো এদিকে 117.647, এই 24টা আমাদের প্লাস আছে এদিকে -24, তাহলে আমাদের কত হচ্ছে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের এখানে হিসাব আসবে কত আসবে হিসাবে, তাহলে -164 164.463 আর এদিকে হবে আমরা 117.673 কে যদি আমরা 26 দিয়ে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো কত 93.642, 93.642 এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, এটা দ্বারা যদি এদিকে ভাগ করি মাইনাসটা এখানে থেকে যাবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 0.57। এখন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের আর এর মানটা কত পাবো 0.57 -57, ঠিক আছে। অর্থাৎ -1 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। -1 দ্বারা যদি গুণ করি, আচ্ছা বাম পাশে যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস উঠে যাবে, তাহলে আমাদের এখানে 0.57 পাবো। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এসি তে তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে আর বিসি তে তড়িৎ প্রবাহ আমরা নির্ণয় করেছিল। তো এখানে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে, তড়িৎ প্রবাহ নির্ণয় করার আগে একটু তুলনা করতে হবে। তাহলে আমাদের কি তড়িৎ প্রবাহ, দেখো তড়িৎ প্রবাহ বি এর 3 গুণ, অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্ণয় করার পর বি এর মানে
হ্যাঁ তড়িৎ প্রবাহ নির্ণয়ের ওর সাথে 3 গুণ দিলে আমাদের কিন্তু ঘন নম্বর অ্যান্সারটা এসে যায়। ঘন নম্বর দেখো বি এর সবগুলো রোধ, এখানে 6টা প্রশ্ন আছে। বি এর সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে ফিসটি অক্ষত থাকবে কি না। বি চিত্রটা আমাদের দেখো, বি এর সবগুলো রোধকে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি, তো সমান্তরালে সংযুক্ত মানে কি, আমরা এর 1/rp 1/r মানে 1/rp এর সূত্রটা করি, ঠিক আছে। বি এর সবগুলো রোধকে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি সেক্ষেত্রে ফিসটি অক্ষত থাকবে কি না, ঠিক আছে। তাহলে আমরা যদি সমান্তরালে সংযুক্ত করি তাহলে হচ্ছে কি 1/rp rp 1/rp হচ্ছে 1/r1 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4 প্লাস 1/r5, যেহেতু 5টা রোধ আছে সেক্ষেত্রে আমরা মানগুলো বসাবো। 12 প্লাস R2 এর মান হচ্ছে 6 ওহম, R3 এর মান হচ্ছে আমাদের 5 ওহম, 4 এর মান হচ্ছে আমাদের 1/4 আছে, 5 এর হচ্ছে 1/5, ঠিক আছে। সমান্তরালে সংযুক্ত করলাম, এগুলো সর্বোচ্চ যদি করতাম আমাদের আসবে 120, তাহলে আমাদের 120 যদি আসে তো সম্পূর্ণ আমাদের এখানে সবগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের আসবে কত 108, এই যদি আরপি করো, শুধু আরপি করলে আমাদের 120 ভাগ 108, তাহলে আমাদের আসবে কত 1.11 ওহম, ঠিক আছে। আরপি আমরা পেয়ে গেলাম। এখন এই মানটাকে আমরা কি করতে হবে, এখান থেকে তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে। I ইকুয়াল ভি বাই আর, ভি এর মান কত ছিল আমাদের 220 ভোল্ট, আর এর মানটা 1.111, তাহলে আমরা এখানে যে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো কত 198.19 অ্যাম্পিয়ার, 198.19 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে দেখো এত অ্যাম্পিয়ার পাইলাম, কিন্তু আমাদের বিভব পার্থক্য কত ছিল, বিভব পার্থক্য দেখো 220 ভোল্ট, কিন্তু এখানে দেখো আমাদের এখানে দেখো 119 মানে 198.19 অ্যাম্পিয়ার আমাদের আছে, আর এখানে শুধুমাত্র, আচ্ছা এটা কি হচ্ছে, ফিসটি অক্ষত রাখতে পারবো না, মানে এই এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই জন্য আমরা বলতে পারি যে ফিসটি, আচ্ছা আমি কোথায় বললাম, এটা তো 220 ভোল্ট, কিন্তু এখানে একটা আমি বললাম এম্পিয়ার লাগানো আছে, এখানে 6 অ্যাম্পিয়ারের একটা খালি ফিউজ লাগানো আছে, 6 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো আছে, কিন্তু এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে কত 198.19 অ্যাম্পিয়ার, এই ফিউজটি তো অক্ষত থাকবে না, তাই আমরা বলতে পারি ফিউজটি অক্ষত থাকবে না। ওকে, এবার লক্ষ্য রাখো 4 মিনিটে বি এর ব্যয়িত শক্তি বের করো, অর্থাৎ 4 মিনিটে বি চিত্রটির ব্যয়িত শক্তি নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমরা ব্যয়িত শক্তির সূত্র কি জানি, ব্যয়িত শক্তি হচ্ছে W ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড আর ইনটু টি, W ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড আর ইনটু হচ্ছে টি। তো বি তে বিভব পার্থক্য বি চিত্রের 220 ভোল্ট, আর এর মান কত পাইছিলাম, তুলনায় কত পাইছিলাম আমরা 11.22, ঠিক আছে 22, আর টি হচ্ছে 4 মিনিট, আর টি তে কোনো হবে না, সেক্ষেত্রে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো তো, তাহলে আমরা কি করবো, আচ্ছা 4 মিনিট, তো আমাদের কি সময়টা সেকেন্ডে নিয়ে কাজ করা হয়, 4 গুণন 60, সেক্ষেত্রে আমরা পাবো কত 0 4 6 24, অর্থাৎ 240, সেক্ষেত্রে আমরা কাজ করতে হবে আমাদের 11.22, আর হচ্ছে 220 কে স্কয়ার করি গুণ হচ্ছে 240, সেক্ষেত্রে পাচ্ছি আমরা অনেক পাচ্ছি 11 61, এটাকে যদি আমরা এখন 11.22 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাচ্ছি আমরা কত 35,294,118, অর্থাৎ ব্যয়িত শক্তি এত জুল। এগুলো তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে, এইগুলো এত এরকমই যে অ্যান্সার আসবে এটা কিন্তু নয়, এটা তোমাদের জাস্ট আমাদের বোঝানোর জন্য আমরা কিন্তু অঙ্কগুলো করতেছি, ঠিক আছে। এরপরে প্রশ্নটা কি বলছিল আমাদের, R1 R2 এবং R3 এর মধ্যে কার ক্ষমতা সবচেয়ে বেশি, R1 R2 এবং R3 এর মধ্যে কার ক্ষমতা সবচেয়ে বেশি, তাহলে R1 R2 অর্থাৎ এটা হচ্ছে আমাদের
বি বর্তনীর ক্ষেত্রে আমরা পাচ্ছি, ঠিক আছে। বি বর্তনী প্রশ্নটা বলছিল আমাদের যে R1 R2 এবং R3 এর মধ্যে কার ক্ষমতা সবচেয়ে বেশি। এই ক্ষমতা P ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড R। এখানে দেখো R1 এর ক্ষেত্রে আমরা পাবো, R1 এর ক্ষেত্রে কি ক্ষমতা বুঝলাম, R1 এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে R1 এর ক্ষেত্রে আমাদের ক্ষমতা P ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড R। তো ভি এর মান দেখো, আমরা তো জানি যে ভি এর মান কত 220, ঠিক আছে। তো 220 এর উপর স্কয়ার, আর আরটা কি দেখো R1 এর ক্ষেত্রে শুধু 12টাই নিব, এখানে কিন্তু তড়িৎ প্রবাহ নিব না 11.22 অর্থাৎ আমরা তুলরূপতা নিব না, কিন্তু এখানে কিন্তু আমাদের দেওয়া আছে R1 R3, এটাই দেখানোর জন্য আমাদের এরকম হচ্ছে। তো 220 এর উপর স্কয়ার করলাম, তারপরে হচ্ছে আমরা 12 দ্বারা ভাগ করলে আমাদের অ্যানসার পাবো কত 4033.33। ক্ষমতা একক কি ওয়াট। R1 এর ক্ষেত্রে R2 এর ক্ষেত্রে P ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড R 220 ভোল্ট। R2 এর ক্ষেত্রে আমরা পাবো 6, 220 কে স্কয়ার করার পর তারপরে 6 দ্বারা ভাগ করলে আমাদের পাবো 8066.67 ওয়াট, ঠিক আছে। তারপরে R3 এর ক্ষেত্রে পাবো আমরা R3 এর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের P ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড R। ভি স্কয়ার মানে হচ্ছে 220 ভোল্ট, আর R এর মানটা কত দেখো 5, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাবো কত 220 ভাগ স্কয়ার ভাগ হচ্ছে 5, 9680 ওয়াট, ঠিক আছে। এখানে 4000, এখানে 8000, 9000। তাহলে অবশ্যই বলতে পারি আমরা R3 এর ক্ষমতাটা সবচেয়ে বেশি, ঠিক আছে। R3 এর ক্ষমতাটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে R2 এর, তারপরে হচ্ছে R1 এর। তো আমি দেখো খুব সহজে তোমাদের স্টপ পর্যন্ত অর্থাৎ কিছু টাইপ দেখাইলাম, আরো যে একটা টাইপ এই ওদের রয়েছে যে কিভাবে স্থানান্তর করলে এত এম্পিয়ার বিদ্যুৎ পাওয়া যাবে, বাসা বাড়িতে ব্যবহারের জন্য কিভাবে ব্যবহার করা যাবে, সমস্তগুলো আছে। তো অবশ্যই বলবো সমস্ত এই বিষয়গুলো সমস্ত পাবে আমার ইউটিউব চ্যানেলে আমি কিছুদিন পর দিয়ে দিব। এগুলো সাধারণত একটা প্লে লিস্ট তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে ফিজিক্সের আমাদের শেষ হয়ে গেল, আর কোনো মানে এই ওদের আর আমি কোনো বেশি কিছু দিতে চাচ্ছি না এই ফিজিক্সের। তার এরপর ম্যাথের আমরা আলোচনা করবো, তারপরে ম্যাথ হায়ার ম্যাথ, তারপরে বায়োলজি নেওয়ার পর এই আমার যে একটা মিশন ছিল মিশনটা শেষ হবে। আজকে ক্লাসটি পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।